আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশি ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি তোমাদের বইয়ের এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে এখানে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? উত্তরটি হবে ঘ নাম্বার 17 বার। এরপর 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি কোথায় লিপিবদ্ধ করা আছে? এখানে উত্তরটি হবে কিন্তু ক নাম্বার সংবিধানে। এরপরে দেখো তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে তোমাদেরকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকে বলা হচ্ছে, মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য, কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় 300 আসনের কোনোটিতেই প্রার্থী ছিলেন না। তিনি একজন নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি চাকরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধি বিল উত্থাপন করেন। তো এখান থেকে তোমাদেরকে 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কাদের ভোটে মিসেস তাসলিমা সংসদ সদস্য নির্বাচিত হলেন? উত্তরটি হবে খ নাম্বার সংসদ সদস্যদের। এরপর 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, মিসেস তাসলিমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের কারণ হচ্ছে নিচের কোনটি কোনটি? এখান থেকে উত্তরটি হবে কিন্তু খ নাম্বার 1 ও 3। 1 ও 3 অর্থাৎ মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং নারীর স্বার্থ সংরক্ষণ করা। এরপর চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখব। তো সর্বপ্রথম এখান থেকে আমরা উদ্দীপকটাকে পড়ে ফেলি। উদ্দীপকে বলা হচ্ছে, গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা। তিনি 2015 সালে একটি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় 5টি নলকূপ স্থাপন, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। ইতিমধ্যে তিনি তার এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে পরিচিত পেয়েছেন। তো চলো আমরা এখন ক খ গ খ প্রশ্নজাতির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। এখান থেকে ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কত? উত্তরটি দেখো, বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা 64টি। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো। উত্তর, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয়। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণ তাদের পছন্দমতো রাজনৈতিক দল ও ব্যক্তিদের ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে সরকার গঠন এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করে। এরপর আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখি। দেখো, গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাখ্যা করো। উত্তরটি এখান থেকে দেখো, উদ্দীপকে উল্লেখিত তথ্য অনুসারে বলা যায়, গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। কয়েকটি গ্রাম নিয়ে এক একটি ইউনিয়ন গঠিত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং এলাকার উন্নয়নের সুনির্দিষ্ট কার্যাবলী পরিচালনা করেন। গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা, অর্থাৎ তিনি স্থানীয় শাসনের সর্বনিম্ন স্তরে থেকেই জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা দূর করতে 5টি নলকূপ স্থাপন করেন। তাছাড়া তিনি রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করেন। এ থেকে বোঝা যায়, গোলাম কুদ্দুস সাহেব স্থানীয় শাসন ব্যবস্থার প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, এরপর চলো আমরা এখান থেকে ঘ নম্বর প্রশ্নের উত্তরটি একটু দেখে নেই। ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসেবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আরও অনেক দায়িত্ব পালন করতে হয়, বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। উত্তরটি দেখো, গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জনপ্রতিনিধি হিসেবে তাকে ইউনিয়ন পরিষদের উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হয়। উদ্দীপকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে গোলাম কুদ্দুস সাহেবের কয়েকটি উল্লেখযোগ্য কাজ বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে ইউনিয়ন পরিষদের যাবতীয় সমস্যার সমাধানে তাকে কাজ করতে হয়। সরকারের সহায়তায় তিনি কাজগুলো সম্পন্ন করে থাকেন। গোলাম কুদ্দুস সাহেবকে তার ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করাও তার দায়িত্বের মধ্যে পড়ে। এলাকার বিভিন্ন অপরাধ এবং যৌন হয়রানি ও যৌতুক প্রথার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধেও তিনি জনসচেতনতা গড়ে তোলেন। উপরে আলোচনা থেকে বলা যায়, গোলাম কুদ্দুস সাহেব
ইউনিয়নের সার্বিক দায়িত্ব পালন করেন। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এর পরের ক্লাসে এই অধ্যায়ের প্রত্যেকটা পাঠে যে কাজগুলি থাকবে সে কাজগুলির উত্তর করে দেব। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।